আমার ভাইরা, আমাদের প্রত্যেকের জীবনের মূল উদ্দেশ্য হবে ইসলাম। কি উদ্দেশ্য হবে বলেন? কথা বলেন, কি উদ্দেশ্য হবে? ইসলামকে বিজয়ী করা, ইসলামকে প্রতিষ্ঠা করা, মুসলিম সমাজে প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে পারেন, পুরা জীবনটা যদি ইসলামের জন্য বিলিয়ে দিতে পারেন, কি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আমার ভাইরা লক্ষ্য করেন, উহুদ যুদ্ধের ময়দানে 70 জন সাহাবায়ে কেরাম যখন শহীদ হয়ে গেলেন, 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই 70 জন সাহাবীকে এমন পুরস্কার দান করলেন যে তারা খুশি হয়ে গেলেন। ওই 70 জন সাহাবী শহীদ হয়ে যাবার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই 70 জন সাহাবীর রূহগুলিকে জান্নাতি সবুজ পাখির ভিতরে ঢুকিয়ে দিয়ে জান্নাতের ভিতরে ছেড়ে দিলেন। এরপরে তারা খুশি হয়ে গেলেন। এরপরে জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে তারা উড়ে উড়ে বেড়াতে পারে। সুবহানাল্লাহ। এই নিয়ামত প্রাপ্তি হওয়ার পর তারা খুশি হয়ে গেলেন আর বলতে লাগলেন, রব্বুল আলামিন, যারা আমাদের সাথী সঙ্গী যারা শহীদ হয় নাই, যারা এখনো দুনিয়াতে বেঁচে আছে, তারা যেন মনক্ষুণ্ণ না হয়, তারা যেন চিন্তিত না হয়, তারা যেন গোসা না হয়, সেই জন্য আপনি আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামত প্রাপ্তির সুসংবাদটা দয়া করে আপনি তাদের কাছে পৌঁছাবার ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলার রাস্তায় যারা জীবন বিলিয়ে দিয়েছে, যারা জীবন উৎসর্গ করেছে, ও নবী আপনি তাদেরকে মৃত বলতে পারেন না, আপনি তাদেরকে মৃত মনে করবেন না, বরং তারা তাদের রবের নিকট জীবিত এবং তাদেরকে রিজিক প্রদান করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। যদি আমাদের জীবনটা আমরা আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গ করি, লাভ না লস? আল্লাহ তাআলা চিরস্থায়ী বিনা হিসেবে জান্নাত দান করবেন যারা নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বলতেছিলাম মুসলমানদের বিজয় আসবে কেবলমাত্র ঈমানি শক্তিতে, আর অন্য কোন শক্তিতে মুসলমানদের বিজয় আসতে পারে না। ইতিহাস থেকে লক্ষ্য করেন, ইতিহাস কি বলছে, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন। ইয়ারমুকের যুদ্ধের ময়দানে 40,000 মুসলমান দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য মাত্র 40,000 মুসলমান ময়দানে দাঁড়িয়ে গিয়েছেন। আর অপরদিকে এই মুসলমান ইসলামকে চিরতরে মাটির সঙ্গে মিশিয়ে দেবার জন্য অপরদিকে রোম সম্রাটের 2,40,000 কাফের বাহিনী মুসলমানদের বিরুদ্ধে প্রস্তুত হয়ে গিয়েছেন। মুসলমানদের সংখ্যা কত? 40,000। কত বলেন? 2,40,000। আর মুসলমানদের সংখ্যা মাত্র 40,000। তবু কোনো ভয় নাই, চিন্তা নাই, দ্বিধাগ্রস্ত নয়, তারা আনন্দ উৎফুল্ল। কেন? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি মুমিনদেরকে লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করেন, প্রস্তুত করেন। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুমিন মুজাহিদ যদি তোমাদের ভিতরে থাকে, আল্লাহ পাক বলেন ওই 20 জন ধৈর্যশীল মুমিন মুজাহিদকে তিনি 200 জন কাফেরদের উপরে বিজয় দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। 200 জন কাফের, একজনে কতজন? একজনে 10 জনের সমান। একটু আগে বলছিলাম একজনে কত জনের সমান? 10 জনের সমান। ওয়াইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফান মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা
يرزقون আর তোমাদের ভিতরে যদি 100 জন ধৈর্যশীল মুমিন মুজাহিদ যদি থাকে, আল্লাহ পাক বলেন ওই 100 জন মুমিন মুজাহিদকে তিনি 1000 কাফেরদের উপরে জয়যুক্ত করে দিবেন। এই কথা কার? আল্লাহ পাকের ওয়াদা কখনো মিথ্যা হতে পারে? কখনো মিথ্যা হতে পারে না। আমার ভাইরা, প্রচন্ড এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে গেল। আর এই জিহাদের ময়দানে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি পরিদর্শন করছিলেন। হঠাৎ করে দিনে দেখতে পেলেন এই ইয়ারমুকের যুদ্ধের ময়দানে দক্ষিণ বাহুর সেনাপতি হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখা যাচ্ছে না। দ্রুত অনুসন্ধান করতে লাগলেন। অনুসন্ধান করতে করতে এক পর্যায়ে তিনি দেখতে পেলেন আল্লাহর রাসূলের সাহাবী হযরতে সালামা জিহাদ করতে করতে এক জায়গায় অত্যন্ত আহত অবস্থায় এক জায়গায় পড়ে রয়েছেন। তার আশপাশে আরো অনেক মুসলিম মুজাহিদ বিক্ষিপ্তভাবে পড়ে আছে। হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফাকে দেখার সঙ্গে সঙ্গে অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। এরপরে হযরতে হুযায়ফা তাকে সান্ত্বনা দিয়ে বললেন কোনো সমস্যা নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন। এরপরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পূর্ব মুহূর্তে অত্যন্ত ক্লান্ত অবস্থায় বহু কষ্ট করে তার গায়ের সমস্ত শক্তিটুকু একত্রিত করে বাম কোলের উপর ভর করে মাথাটা উঁচু করে বলতে লাগলেন, বন্ধুগণ সামনে আগাও, আমি দেখতে পাচ্ছি মুসলমানদের বিজয়। এই কথা বলে তিনি পানি পানি করে আর্তনাদ করে উঠলেন, পানি পানি করে চিৎকার করে উঠলেন। বললেন, হুযায়ফা রে, পানি, একটুখানি পানি, পিপাসায় ছাতি ফেটে যায়। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা পানির সন্ধানে দ্রুত ছুটে চললেন। বহু কষ্ট করে একটুখানি পানি সংগ্রহ করে হযরতে সালামার হাতে দিলেন পানির পেয়ালাটি। সালামার হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পূর্ব মুহূর্তে একটুখানি পানি পেয়ে তিনি বড় আনন্দিত হলেন, বড় খুশি হলেন। পানি পান করার জন্য পানির পেয়ালাটি মুখের সামনে উঁচু করেছেন, পানি পান করতে যাবেন। এমন সময় পানি পান করতে যাবেন, এক ফোঁটা পানি মুখে পড়ার আগে কে যেন একটুখানি দূর থেকে চিৎকার করে বলে, রে পানি পানি, একটুখানি পানি, পিপাসায় ছাতি ফেটে যায়। এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের সাহাবী হযরতে সালামা পানি পান করলেন না, পানির পাত্রটি মুখের সামনে থেকে নামিয়ে নিয়ে হযরতে হুযায়ফার হাতে দিয়ে বললেন, হুযায়ফা রে, আমার পক্ষে আর পানি পান করা সম্ভব নয়, কারণ আমার থেকে বেশি পিপাসিত আমার আরো একজন মুসলমান ভাই, যাও তার কাছে পানি নিয়ে যাও। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দ্রুত পানির পাত্রটি নিয়ে দ্বিতীয় আহত মুজাহিদ হযরত হিশামের নিকট ছুটে চললেন। পানির পাত্রটি নিয়ে তার হাতে দিলেন। হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা একটুখানি পানি পেয়ে বড় ক্লান্ত অবস্থায় একটু পানি পেয়ে তিনি বড় খুশি হলেন, বড় আনন্দিত হলেন। পানি পান করতে যাবেন, পানি পান করতে যাবেন, পানির পাত্রটি মুখের সামনে উঁচু করেছেন। এমন সময় পানি পান করতে যাবেন, এমন সময় আবার একটুখানি দূর থেকে কে চিৎকার করে বলে, পানি, একটুখানি পানি, পিপাসায় ছাতি ফেটে যায়। হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে পানির পাত্রটি মুখের সামনে থেকে নামিয়ে নিয়ে হযরত হুযায়ফার হাতে দিয়ে বললেন, হুযায়ফা রে, আমার পক্ষে পানি পান করা সম্ভব নয়, কারণ আমার থেকে বেশি পিপাসিত আমার আরো একজন মুসলমান ভাই, যাও তার কাছে পানি নিয়ে যাও। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দ্রুত পানির পাত্রটি তৃতীয় আহত মুজাহিদের নিকট ছুটে চললেন। পানির পাত্রটি নিয়ে যখন তৃতীয় আহত মুজাহিদের নিকট গেলেন, গিয়ে দেখেন তার কাছে পানি নিয়ে পৌঁছানোর পূর্বেই আল্লাহর রাসূলের সাহাবী পানি করে চিৎকার করে করে শাহাদাতের সুধা পান করে শহীদ হয়ে জান্নাতের মেহমানে পরিণত হয়ে গিয়েছেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তার হাত পাগুলো কাঁপতে লাগলো। তিনি কাঁপতে কাঁপতে ভীত সন্ত্রস্ত হয়ে দ্রুত পানির পাত্রটি নিয়ে দ্বিতীয় আহত মুজাহিদ হযরত হিশামের নিকট ফিরে এলেন। হিশামের দিকে ছুটে চললেন। হযরত হিশামের নিকট গিয়ে দেখেন আল্লাহর রাসূলের সাহাবী যিনি নিজে পানি না পান করে অপরের জন্য পানি পাঠিয়েছিলেন, এসে দেখেন আল্লাহর রাসূলের সাহাবী তিনি
তিনিও পানি পানি করে চিৎকার করে করে শাহাদাতের সুদা পান করে শহীদ হয়ে জান্নাতের মেহমানে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে হযরত হুযায়ফা আরো ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, কাঁপতে লাগলেন। এরপরে পানির পাত্রটা নিয়ে দ্রুত প্রথম আহত মুজাহিদ হযরত সালামার নিকট ফিরে এলেন। ফিরে এসে দেখেন আল্লাহর রাসূলের সাহাবী হযরত সালামা, যিনি পানি পানি করে চিৎকার করেছিলেন, যিনি নিজে পানি না পান করে অপর ভাইয়ের জন্য পানি পাঠিয়েছিলেন, এটা দেখেন আল্লাহর রাসূলের সাহাবী হযরত সালামা, তিনিও পানি পানি করে চিৎকার করে করে শাহাদাতের সুধা পান করে শহীদ হয়ে তিনিও জান্নাতে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই হচ্ছে মুসলমানদের অবস্থা।